ঘন্টায় ঘন্টায় এক একটা ঘন্টা এগোচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আরও একা হচ্ছেন। কি লোকসভা, কি রাজ্যসভা, সব হিসেব হচ্ছে এখন ঘন্টায় ঘন্টায়। প্রতি ঘন্টায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কে ছেড়ে গেলেন এখন তার হিসেব হচ্ছে। শত্রুঘ্ন সিনহা সকালবেলায় নাম হলো, এমন একটা হাওয়া উঠলো যে তিনি বিক্ষুব্ধ শিবিরে যোগ দেবেন। শত্রুঘ্ন সিনহা, ভাবুন তার হয়ে কত ব্যাটিং করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন এই মুহূর্তে সব থেকে যে বড় খবর, সব থেকে জল্পনার খবর, অবাক করার খবর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও যা বললেন তাতে বিক্ষুব্ধ শিবিরে নাম লেখানোর মতন, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভ উগরে দিচ্ছেন কার প্রতি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ব্যাটিং করেছিলেন। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়া হলো, মারধর করা হলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছিলেন, বিজেপির বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন। এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন সিআইডি রেড হলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভেতরে ঢুকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। আজ সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। বাকি বিক্ষুব্ধ সাংসদরা ঠিক যা যা অভিযোগ করেছেন, বিধায়করা যা যা অভিযোগ করেছেন, একই অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। কল্যাণবাবু, একটা বিষয় আমরা শুনতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কেস আপনি লড়বেন না, এরকম কোনো সিদ্ধান্ত? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেস আমি লড়বো না। আগে একটা সাইবার ক্রাইমের কেসে ওকে প্রোটেকশন করে দিয়েছিলাম। এবারে সিআইডি যেটাতে ডেকেছে সেই মামলাতেও একটা ক্রিমিনাল রিভিশন করা হয়েছে। গত শুক্রবার ভেকেশন ছিল, সারা দিন আমি কোর্টে বসেছিলাম, হোল ডে, প্রায় 5-6 ঘন্টা হবে, মামলা ধরেনি। সোমবার মঙ্গলবার তো আমি গেলাম, তো মঙ্গলবার দিন আমাকে বললো ওখানে অয়ন ভট্টাচার্য আছে, ওরা ক্রিমিনাল ভালো বোঝে। আচ্ছা তুমি করি নাও তাহলে ওদের দিয়ে। আর আমার তো ওরা জুনিয়র, আমি তো ওদের সঙ্গে তো অ্যাপিয়ার করতে পারি না। আমার 45 বছরের প্রফেশন, এরা আমার সঙ্গে জুনিয়র হিসেবে সব ক্রিমিনাল ম্যাটার অ্যাপিয়ার করে। যাকে ওনার চোখে আমার চেয়ে ওনারা ব্রাইটেস্ট। এইরকম একটা অ্যারোগেন্ট ছেলে, যার এখনও শিক্ষা হয়নি, যাকে দেখে দলের অনেকে চলে যাচ্ছে, মানুষ ভোট দেয়নি, সে যদি এখনও এরকমভাবে ব্যবহার করে তাহলে কি করে হবে? আমি ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই তো। তাই মামলা ছেড়ে দিয়েছি। আর দিদিকেও বলে দেবো, আপনি যদি অভিষেক করেন তাহলে অভিষেককে নিয়ে থাকুন, আমাকে অন্য কিছু ভাবতে হবে। এটাও জানুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলটা আজকে শেষ হয়ে গেছে। দয়া করে এটা বুঝবার চেষ্টা করুন আপনি। সেটা যদি বুঝবার না চেষ্টা করেন, আমার কিছু করার নেই। আপনি আপনার দলনেত্রীর কাছে এই প্রস্তাব দেবেন যে হয় অভিষেক বচ্চন নয় আপনাদের? আমি তো ডেরেককে ফোন করেছিল, ডেরেককে বলে দিয়েছি, ডেরেক দিদির সঙ্গে কথা বলবে। বলে দিয়েছি ডেরেককে, আমি তোমাকে যা যা বললাম তাই বলে দিয়েছি। হয় অভিষেককে বাছুন, হয় অভিষেক থাকুক, নাহলে আমরা থাকি। হয় অভিষেককে নিয়ে দিদি করুক, আমাকে অন্তত ছেড়ে দিক। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শ্রেয়সী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো একটা বেশ কঠিন চয়েস সামনে রাখলেন, হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সেই বিক্ষুব্ধের দলেই নাম লেখাতে চলেছেন? দেখো, কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তুমি শুধুমাত্র একজন তৃণমূল সাংসদ, একজন প্রবীণ আইনজীবী বা আইন বিশেষজ্ঞ এইভাবে তুমি দেখো না। তুমি দেখো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই ব্যক্তি হিসেবে যে ব্যক্তি 4 তারিখের পরে যখন একে একে বিধায়করা চলে যাচ্ছেন, সাংসদরা চলে যাচ্ছেন, তখনও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। কার সঙ্গে রয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। কিন্তু সঙ্গে রয়েছেন না, তার হয়ে রীতিমতো ব্যাটিং করছেন তিনি। যারা বিরোধিতায় যাচ্ছে তাদের হয়ে তাদের বিরুদ্ধে কথা বলছেন তিনি। কীর্তি আজাদকে সঙ্গে নিয়ে তিনি দিল্লিতে প্রেস কনফারেন্স করছেন কাকুলি ঘোষ দস্তিদারদের এগেনস্টে। সেই ব্যক্তি হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সিআইডি যাচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন, গিয়ে তার তীব্র প্রতিবাদ করছেন। এমনকি কলকাতা বিমানবন্দরে তিনি যেদিন আসেন সেদিনকে কিন্তু কার্যত দেখা গেছিল যে যখন চোর চোর স্লোগান বলা হয় তখন কিন্তু তিনি পাল্টা স্লোগান দিচ্ছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে এবং তার বাবার নামে তিনি পাল্টা স্লোগান দিচ্ছেন। ফলে সেই ব্যক্তি হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে 4 তারিখের পর থেকে যখন লাগাতার লোক ছেড়ে যাচ্ছে তার সঙ্গে, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখনও কিন্তু
কার্যত বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ব্যাটিং করে যাচ্ছেন। তিনি আজকে স্পষ্ট শর্ত দিচ্ছেন। কি সেই শর্ত? হয় অভিষেককে ছাড়ুন, নয় আমাকে ছাড়ুন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে তিনি দল করবেন না, সেটা তিনি স্পষ্ট বলছেন। একদমই। তিনি বলছেন আমাদের সঙ্গে যখন আমরা প্রথম এইটা সাক্ষাৎকারটা নিই, তখন তিনি স্পষ্টত আমাদের বলেন যে এক্ষেত্রে তার অভিষেক বন্দ্যোপাধ্যায় কুকীর্তির জন্য তাদেরকে চোর চোর শব্দ শুনতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রাস্তায় বেরোন না, একদমই sure, তাকে এইসব শুনতে হয় না, তিনি এসি ঘরে থাকেন, ঠিক। কিন্তু রাস্তায় তাদেরকে বেরোতে হচ্ছে, তাদেরকে এইসব শুনতে হচ্ছে। ফলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে বল দিচ্ছেন তিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে তিনি দল করবেন না। একদমই স্পষ্ট নিশ্চিতভাবে বার্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তাহলে সুকান্ত বাবু, এ তো ঘন্টায় ঘন্টায় এক এক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যাচ্ছেন প্রত্যেকে, এবং ইস্যু একেবারে শুরুর দিন থেকে একজনেরই নাম বারবার ঘুরে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে সামনে রেখে সবাই চলে যাচ্ছেন মমতাকে ছেড়ে। সব্যসাচী অভিষেকই তো পুরো গর্তটা খুঁড়েছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস দল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 41% ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ঔদ্ধত্য এবং আইপ্যাককে সঙ্গে নিয়ে যেটা তিনি করেছেন, তাতে বিধায়ক থেকে শুরু করে সাংসদ, অন্যান্য জনপ্রতিনিধিদের অবস্থা খুব খারাপ হয়েছিল। তারা প্রতিটা মুহূর্তে তাদের মানে ভাগ্য ঠিক মানে ঝুলে রয়েছিল, কখন আইপ্যাক কি রিপোর্ট দেবে, তারপর আইপ্যাককে সন্তুষ্ট করা, একদমই। আইপ্যাককে বিভিন্ন রকম উপঢৌকন দেয়া, সেটা কি সকলের মুখ থেকে বেরিয়েছে। ঠিক। তাহলে এই জায়গা থেকে তারা কোথায় যাবে? ঠিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা ছাড়া কাকে করবে? সেটাই একদম। অনেকদিন পরে করলেন কল্যাণ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।